আসসালামু আলাইকুম। আমরা যাদের ফলো করি, আমাদের আইডল মনে করি, আইকন মনে করি, আমাদের দেশের নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অভিনেতা অভিনেত্রী, যাদেরকে ফলো করে আমাদের জীবনে তাদের প্রভাব রয়েছে, তাদেরকে আমরা ফলো করে আমাদের জীবনে তাদের যে চরিত্রটা সেটা বাস্তবে প্রয়োগ করি বা ওইটা মেনে চলার চেষ্টা করি বা নিজের ওইভাবে তৈরি করার চেষ্টা করি। কিন্তু আসলে বাস্তবে ওনারা যে পর্দায় বা সোশ্যাল মিডিয়ায় ওনারা যেভাবে বাস্তব জীবনে কি ওনারা পর্দার চরিত্রের সাথে নিজেদের চরিত্র মিল রেখে চলেন বা ওনাদের নিজের জীবনে ওইটা কি প্রয়োগ করেন। আমরা আশা করি এবং চাই দেশের সকল ক্রান্তি লগ্নে বন্যা, আইলা, সিডর বা রাজনৈতিক সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ওনারা নিজেদের অবস্থান রাখবেন, ওনারা কথা বলবেন। আদৌ ওনাদের এই দেশের সকল ক্রান্তি লগ্নে কি পাওয়া যায়? কজনকে পাওয়া যায়? আমরা ওনাদের অনেক ফলো করি, আদর্শ মনে করি আমাদের জীবনে ওনাদের, কিন্তু ওনারা বাস্তব জীবনে কতটুকু ওই আদর্শের মধ্যে থাকেন। বাংলাদেশের সুপারস্টার নায়ক সাকিব খান, আজকে দেখলাম একটা মেয়ে ওনার পায়ে ধরে সালাম করছে, উনি মাথায় হাত বুলাচ্ছেন। পরিশেষে ওই মেয়ে তার প্রতিক্রিয়া প্রকাশ করছে যে আমার জীবন সার্থক, আমার জন্ম সার্থক, আমি মারা গেলেও আমার আর কোনো তৃপ্তি নাই, আশা নাই, আকাঙ্ক্ষা নাই। বাস্তব জীবনে ওই সাকিব খান কি নায়ক? ওনার চরিত্র, ওনার নৈতিকতা কতটুকু? আমরা ওনাকে আমাদের দেশের স্বার্থে কতটুকু পাই? এই যে করোনাকালীন সময় ওনার কি অবদান ছিল দেশের জন্য বা ওনার শিল্পী সমিতির জন্য? নায়ক ওমর সানি বলছেন যে সাকিব, আল্লাহ তোরে অনেক দিছে ভাই, তুই একটু বের হ। সাকিব খান কি বাইর হইছেন? উনি বিয়ে করছেন, দুইটা মেয়ের জীবন জ্বলে রাখছেন। ওনার নৈতিকতা কতটুকু মিডিয়াতে আর পর্দাতে আর বাস্তবে উনি কতটুকু জীবনে প্রয়োগ করেন? আমরা দেশের নানান সমস্যা সৃষ্টি হয়, এই সাকিব আল হাসান আর সাকিব খান আমরা সামাজিকভাবে কতটুকু পাই? অথচ এদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, আমরা তাদের জীবন ফলো করি। ভাই আপনি ফলো করেন, আপনার যে আইকন, আপনার যে আইডল, কখনো কি চিন্তা করছেন, নিজেকে প্রশ্ন করছেন যে আমি যারা আইডল মনে করি, আমি যারা আইকন মনে করি, আসলে উনি কতটুকু মানবিক, কতটুকু মানবতা নিয়ে চলেন? দেখেন, পর্দার নায়ক আর বাস্তব জীবনের সবাই নায়ক হয় না। এই যে আমাদের গানের যুবরাজ বলা হয়, গানের শিল্পী আসিফ আকবর, লক্ষ্য করে দেখবেন উনি সাধারণ মানুষের সাথে নিজেকে সম্পৃক্ত রাখছেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে মুমূর্ষু রোগীর জন্য একটা ব্লাড প্রয়োজন, উনি পুশ দেন যে ওই হসপিটালে ওই নাম্বার, এই ধরনের ব্লাড দরকার। উনি নিজেকে ফিল করেন, উনি দেশের সকল ক্রান্তি লগ্নে ওনারে পাওয়া যায়, ওনারে বন্যা আইলে পাওয়া যায়, সামাজিক অন্যায় অবিচার উনি ন্যায়ের পক্ষে কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে উনি অবস্থান নেন। এই যে আসিয়া নিয়া উনি কথা বলছেন, গাজার পক্ষে উনি কথা বলছেন। এই যে আপনাদের সুপারস্টার সাকিব আল হাসান, আরো বড় বড় যে অভিনেতা, ওনারা কি দেখছেন কখনো গাজার পক্ষে কথা বলতে, ফিলিস্তিনের পক্ষে কথা বলতে? একটা পুশ দেখছেন যে একজন মুমূর্ষু রোগীর ব্লাড লাগে ওই হসপিটালে। পর্দার জীবনে সবাই নায়ক হইতে পারে, বাস্তব জীবনে সবাই নায়ক না। এই যে মনোয়ার হোসেন ডিপজল, উনি তো বিলেনের পাঠ করেন, ওনার চরিত্র বিলেনের, কিন্তু এই যে বন্যা আসলে বা দেশের যে কোনো ক্রান্তি লগ্নে ওনারে পাওয়া যায়। উনি প্রতি বছর ইস্তেমায় গাড়ি দেন, যে ইস্তেমার যে যাত্রী তাদের আসা যাওয়ার জন্য। বন্যাতে ওনারে পাওয়া যায়, করোনার সময় ওনাকে পাওয়া গেছে। উনি তো পর্দায় বিলেন, বাস্তবে উনি সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেরা নিয়োজিত রাখেন, জড়িত রাখেন। ওনার ভিতরে যথেষ্ট মানবতা আছে ওই আপনার সাকিব খান আর সাকিব আল হাসানের চাইতে। আমাদের সিলেটের কৃতি সন্তান কণ্ঠশিল্পী হাসান পাগল মারা গেছিলেন গত বছর। আসিফ আকবর বলছিলেন যে আমি পাগলের বাড়িতে যাব, এই তো কদিন আগে আসলেন। উনি বাস্তবতা ফিল করেন। ওই যে সাকিব খান, উনি দুইটা বিয়ে করছেন। এদেশের সাকিব খানের চাইতে কি আসিফ আকবরের জনপ্রিয়তা কম? ওনার সাথে উনি তো জনপ্রিয় হওয়ার আগেই বিয়ে করছেন। কই ওনার বিরুদ্ধে কোনো নারী কেলেঙ্কারি দেশবাসী কখনো শুনলো না। আমাদের সিলেটের কৃতি সন্তান বাউল সৈয়দ আশিকুর রহমান, দেখবেন ওনারে পাওয়া যায় এই বন্যার সময়। উনি বাড়ি বাড়ি গিয়ে যতটুকু সম্ভব নিজের তহবিল থেকেও বা কালেকশন করে ত্রাণ বিতরণ করছেন। উনি মানুষের সাথে মিশেন, মানুষের জন্য কথা বলেন। উনি জানাজায় অংশগ্রহণ করেন, নিজের কাঁধে করে লাশ বহন করেন, নিজের হাতে কবর করেন। যারই হোক, আত্মীয় হোক, অনাত্মীয় হোক, প্রতিবেশী হোক, উনি যে মানুষ, ওনার ভিতরে এটা ফিল হয়। বন্যার সময় উনি কাজ করেন, যতটুকু সম্ভব সামর্থ্য আছে মানুষের পাশে থাকেন। তো আমরা তো এটাই চাই, আমাদের দেশের আইডল, আমরা যাদের ফলো করি, আমাদের আইকন, ওনারা দেশের ক্রান্তি লগ্নে আমাদের পাশে থাকুন। আমরা উৎসাহ পাই। দেশের মিডিয়া স্টার যারা, ওরা সমাজের অসঙ্গতি নিয়ে কথা হইলে রাষ্ট্রের যন্ত্রে তার প্রভাব পড়ে। আমরা চাই ওনারা অন্যায়ের বিপক্ষে কথা বলুক, উনি ন্যায়ের পক্ষে কথা বলুক, ওনারা সামাজিক কার্যক্রমে ওনাদের সম্পৃক্ত করুক। আমরা এই যে বাউল সাধক শাহ আব্দুল করিম, উনি নাই পৃথিবীতে, ওনাদের আমরা ফলো করি কেন? ওনারা কর্ম করে গেছেন আমাদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, যাতে আমরা বলতে পারি আমাদের যে মিডিয়া স্টাররা, ওনাদের ভিতরে দেশপ্রেম আছে, ওনারা সাধারণ মানুষের জীবন ফিল করেন, ওনারা সাধারণ মানুষের সাথে মিশেন। এই যে ভারতের একটা নায়ক মারা গেছে গত বছর, সম্ভবত নাম জানি না। তো মারা যাওয়ার পরে আনস্মার্ট কালো ছেলেটা মারা যাওয়ার পরে শুনলাম যে ও সিনেমা করে যা ইনকাম হইতো সব সাধারণ মানুষের মাঝে
বিলাইয়ে দিত। এটা হলো মানবতা, মানবিক। কিন্তু আমাদের এই সুপারস্টার অনেক আছেন, অনেক অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা আছেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে ওনাদেরকে পাওয়া যায় না। দেশের সংকটময় পরিস্থিতিতে ওনারা রাজপথে থাকেন না, ওনারা ভয়েস দেন না। ওনাদের ভয়েস দেশে বিদেশে সব জায়গায় প্রভাব পড়ে। আমরা চাই সৈয়দ আশিক ভাইয়ের মতন আমাদের যে আরো মিডিয়া স্টার আছেন, ওনারা সামাজিক কর্মকাণ্ডে দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য কাজ করেন। ওনাদের কর্মকাণ্ড নিয়েই আদর্শ হয়ে থাকবেন মানুষের জীবনে। আমরা চাই আমাদের যে মিডিয়া স্টার, ওনারা যেমন দেশে স্টার, পৃথিবীতে, ওয়ার্ল্ডে ওনাদের নাম ছড়িয়ে পড়ুক। ওনাদেরকে শুধু বাংলাদেশি না, অন্যান্য দেশের তরুণীরাও আইকন মনে করুক, আইডল মনে করুক। এটা আমাদের জন্য গর্বের, আমাদের জন্য অহংকারের। তবে সেই আইডল হতে হবে ওনাদের কর্মকাণ্ডে, ওনাদের ইচ্ছায়। ওনারা কি পর্দাতে নায়ক আর বাস্তব জীবনে ভিলেন হবেন, সিদ্ধান্ত ওনাদের। আমরা চাই আমরা যাদের ফলো করব, যাদের আদর্শ আমাদের জীবনে লালন করব, ওনারা দেশ এবং সমাজ, সাধারণ মানুষ, তাদের জীবন ওনারা ফিল করবেন। আল্লাহ হাফেজ।